ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। দেখুন অলরেডি কিন্তু আমরা বাজেট রিলেটেড নিউজ নিয়ে চলে এসেছি। আজকে যে বাজেট পেশ হয়েছে সেই বাজেটকে কী পয়েন্টগুলো আছে, কোন কোন সেক্টর নিয়ে আলোচনা হয়েছে, আমরা ডিটেলসে আলোচনা করার চেষ্টা করেছি। আপনারা যারা দেখেনি তারা কিন্তু দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। এখন কিন্তু আমরা একটা কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি। সদ্য কিন্তু কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে। লম্বা রেসের ঘোড়া বলে না, লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য বেস্ট কোম্পানিটা কিন্তু তার শেয়ার হোল্ডারদের যথেষ্ট ভালো রিটার্ন এতদিন ধরে বানিয়ে দিয়েছে, ভবিষ্যতেও বানাবে। চলুন আমরা সরাসরি কোম্পানিটার রেজাল্টে যাই। দেখুন আপনারা বুঝতে পারছেন আমরা কোন কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি। টাইটান কোম্পানি, অর্থাৎ টাটা গ্রুপের কোম্পানি। জুয়েলারি এবং ডায়মন্ড সেগমেন্টে কোম্পানিটা কাজ করে এবং কোম্পানিটা তার মার্কেট লিডার। কিন্তু আমরা কনসলিডেটেড নাম্বার দেখব। কনসলিডেটেড নাম্বার রুপিস কী আছে, রুপিস ইন অবভিয়াসলি করিডোরে রয়েছে। সিকোয়েন্স 12-22, 9-23, 12-23 সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। এবার আমরা কোম্পানির ইনকামে চলে যাব। তো আমরা যদি টোটাল ইনকাম দেখলে দেখা যাবে, দেখুন এক বছর আগে কোম্পানি কীরকম ইনকাম করেছে। 11,600, দাঁড়ান আমি একটু বড় করে নিই তাহলে ভিজিবল ভালো হবে। 11,698 করোড়, 12,653 করোড় আগের কোয়ার্টারে, এই কোয়ার্টারে কিন্তু 14,300। তো দেখা যাচ্ছে কোম্পানি কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে ইনকামে, অর্থাৎ রেভিনিউতে। এবার আমরা কোম্পানির কী করবো, এক্সপেন্সেস দেখে নেব। তো এক্সপেন্সেস দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানিটা এক বছর আগে কত, 10,454, আগের কোয়ার্টারে 11,400, এই কোয়ার্টারে 12,922। কোম্পানির ইনকাম যেরকম বেড়েছে সেরকম কিন্তু কোম্পানির ইয়ারলি এবং কোয়ার্টারলি কিন্তু কোম্পানির এক্সপেন্সেস যেটা সেটাও কিন্তু বেড়েছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির প্রফিট পাওয়া যায়। তো আমরা প্রফিট বিফোর ট্যাক্স, অর্থাৎ ট্যাক্স দেওয়ার আগে কোম্পানির প্রফিট দেখে নেব। তো ট্যাক্স দেওয়ার আগে কোম্পানির প্রফিট দেখলে দেখা যাবে এক বছর আগে কত, 1,245, আগের কোয়ার্টারে 1,252, এই কোয়ার্টারে 1,378। তো কোম্পানির যে প্রফিট সেটা ইয়ারলি এবং কোয়ার্টারলি কিন্তু যথেষ্ট ভালো বেড়েছে ট্যাক্স দেওয়ার আগে যে প্রফিট। তো টোটাল ট্যাক্স দেওয়ার পরে যে প্রফিট সেটা দেখব। তো অর্থাৎ প্রফিট ফর দ্য পিরিয়ড, যেই প্রফিটটা কিন্তু কোম্পানির ঘরে ঢোকে সেই প্রফিট দেখলে দেখা যাবে এক বছর আগে কত ছিল, 913, আগের কোয়ার্টারে 916, এই কোয়ার্টারে কিন্তু 1,053। তো ইয়ারলি এবং কোয়ার্টারলি যথেষ্ট ভালো কোম্পানি কিন্তু রেজাল্ট করেছে। যেটা আমরা ইপিএসও দেখতে পারবো 10.18 এক বছর আগে, 10.31 হচ্ছে আগের কোয়ার্টারে, 11.91। তো কোম্পানির রেজাল্ট যদি এক কথায় বলা চলে তাহলে ফাটাফাটি রেজাল্ট করেছে কিন্তু কোম্পানিটা। আমরা যদি কোম্পানির রেভিনিউ ফ্রম অপারেশন দেখি তাহলে দেখলে দেখা যাবে, দেখুন মেন বিজনেস কিন্তু কোম্পানিটার কি, জুয়েলারি। তো সেই সেগমেন্টে যদি দেখা যায় তাহলে এক বছর আগে কত, 10,446, আগের কোয়ার্টারে 11,081, এই কোয়ার্টারে 12,742। তাহলে কোম্পানির যে মেন বিজনেস সেই বিজনেসে কিন্তু কোম্পানি ইয়ারলি এবং কোয়ার্টারলি কিন্তু ভালোই পারফরমেন্স করেছে। ঠিক আছে, দেখুন আই কেয়ার বিজনেস আছে। যদি তার রেভিনিউ দেখি তাহলে এক বছর আগে 174, আগের কোয়ার্টারে 189, এই কোয়ার্টারে কিন্তু 168। তো আই কেয়ারের বিজনেস কিন্তু পড়েছে ইয়ারলি এবং কোয়ার্টারলি। ঠিক আছে, এবং কোম্পানির ওয়াচ যদি দেখি তাহলে ওয়াচ দেখলে দেখা যাবে, দেখুন এক বছর আগে 811, আগের কোয়ার্টারে কিন্তু 1,092, এই কোয়ার্টারে 968। তো ইয়ারলি বেড়েছে ওয়াচের সেগমেন্টে, কিন্তু কোয়ার্টারলি 1,092 না 986 হয়েছে। তাহলে কোম্পানির মেন বিজনেস হচ্ছে জুয়েলারি। তো জুয়েলারি সেগমেন্টে কিন্তু কোম্পানিটা ভালো পারফরমেন্স করেছে এবং জুয়েলারি সেগমেন্টে কিন্তু এই কোম্পানির যা মার্কেট ক্যাপ তার ধারে পাশে কিন্তু কেউ নেই, অর্থাৎ মোনোপলি বিজনেস বলতে পারেন। শুধু ইন্ডিয়ার মধ্যে নয়, দেশের বাইরেও কিন্তু কোম্পানিটা তার বিজনেসটাকে এক্সপ্যান্ড করেছে। দেখুন টাটা গ্রুপের কোম্পানি, আজকের দিনে দেখলে দেখা যাবে কিন্তু রেজাল্ট ভালো করার পরেও কিন্তু কোম্পানিটা প্রায় 2%-এর কাছাকাছি পড়েছে। তো কোম্পানিটা যখন ওপেন হয়েছিল সেখান থেকে কিন্তু কন্টিনিউয়াসলি পড়ছিল। তবে বলতে পারেন 3টের পরে পরে কোম্পানির রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে, সেখানে যদি দেখা যায় যে কোম্পানিটা কিন্তু কিছুটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো কোম্পানির রেজাল্ট তো ভালো হয়েছে। এস্টিমেটকে দেখলে দেখা যাবে, দেখুন এস্টিমেট কিন্তু কোম্পানিটা বিট করেছে কত, 1.60% হারে। আমরা যদি কোম্পানিটা রিটার্ন দেখি, দেখুন এক বছরের কোম্পানিটা কীরকম রিটার্ন দিচ্ছে, এক বছরে 57% কোম্পানিটা বানিয়ে দিয়েছে। আমরা যদি 5 বছর রিটার্ন দেখি, দেখুন 5 বছরে 244%। মার্কেট ক্যাপ কত আছে, দেখুন মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে 3,22,000 করোড় হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ। ঠিক আছে, লার্জ ক্যাপ কোম্পানি যেটা 3,22,000 হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ, সেই কোম্পানিটা 5 বছরে প্রায় 250%-এর কাছাকাছি কিন্তু রিটার্ন দিচ্ছে। বুঝতে পারছেন তো কোম্পানিটার বিজনেস কী। ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 84,864% রিটার্ন দিয়েছে। দেখুন চার্ট দেখলে আপনি বুঝতে পারবেন কোম্পানিটা স্মুথলি কিন্তু লেফট থেকে রাইটে উপরে গেছে। কোম্পানিটা কিন্তু 33% হারে কিন্তু এখনও পর্যন্ত কোম্পানিটা রিটার্ন বানিয়ে দিয়েছে। তো লম্বা রেসের ঘোড়া বড়টা কিন্তু ঠিকঠাকই আছে। চলুন আমরা একটু কোম্পানিটার প্যারামিটার দেখে নিই যে কোম্পানিটাতে ইনভেস্টমেন্ট করা যায় কি না। আমরা যদি কোম্পানিটার রিজার্ভ দেখি, দেখুন রিজার্ভ দেখলে দেখা যাবে 6,000, 6,700, 7,400, 7,400টা 9,200, 11,900। তো কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার রিজার্ভ যেটা সেটা কিন্তু
বাড়িয়ে গেছে। কোম্পানি লং টার্ম বোরিং কিচ্ছু নেই। শর্ট টার্ম বোরিং দেখলে দেখা যাবে শর্ট টার্ম বোরিং আছে কত 6,280 করোড়। তো শর্ট টার্ম বোরিং কিন্তু ফ্ল্যাকচুয়েট ম্যানারে থাকে, সেটা নিয়ে অতটা ভাবার কিছু নেই। আমরা যদি কোম্পানিটার ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখি, তাহলে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখলে দেখা যাবে কোম্পানিটার কাছে কিন্তু ক্যাশও রয়েছে কত 792 করোড়। তো কোম্পানির যে ব্যালেন্স শিট দেখলাম সেটা কিন্তু ভালো ব্যালেন্স শিট বলা যেতে পারে। দেখুন আমরা যদি রেভিনিউ দেখি তাহলে 19,200, 20,100, 20,700। তো এই জায়গাটা একটু ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখা গেছিলো 20-21, কারণ ওই সময় লকডাউন ছিল, কোভিড ছিল, আমরা সবাই জানি। তারপরে দেখুন কোম্পানি কিন্তু কামব্যাক করেছে 27,400, 38,500। তো কোম্পানি তার রেভিনিউ যেটা সেটা কিন্তু কন্টিনিউয়াসলি বাড়িয়ে গেছে। আমরা যদি কোম্পানির প্রফিট দেখি, দেখুন 1,374, 1,517, 2021 কিছুটা কমেছে। কমার পরে দেখুন সেই প্রফিট কিন্তু 2,180, 3,333। তাহলে কোম্পানির রেভিনিউ যেরকম বেড়েছে সেরকম কিন্তু কোম্পানির প্রফিটও বেড়েছে। আমরা যদি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, তাহলে ডিসেম্বর 2023 প্রোমোটার 52.9% স্টেক হোল্ড করছে, এফআইএস 18.9%, ডিআইএস কত 10.4% স্টেক হোল্ড করছে, পাবলিক 17.8% স্টেক হোল্ড করছে। তাহলে অ্যাপ্রক্সিমেট বলা যেতে পারে কিন্তু 82% স্টেক কিন্তু এফআইএস, ডিআইএস এবং প্রোমোটার হোল্ড করছে। যে কোনো স্টকের ক্ষেত্রে বা যে কোনো কোম্পানির ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে একটা হেলদি রেশিও। ঠিক আছে, দেখুন মিউচুয়াল ফান্ড 5.54%, 45টা মিউচুয়াল ফান্ড এসবিআই একাই 43%-এর ওপরে কিন্তু স্টেক হোল্ড করছে। ফরেন পোর্টফোলিও ইনভেস্টার 18%-এর উপরে স্টেক হোল্ড করছে। 913টা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে, যেখানে কিন্তু আমরা যদি ইন্স্যুরেন্স কোম্পানি দেখি, দেখুন ইন্স্যুরেন্স কোম্পানি দেখলে দেখা যাবে 3.66% স্টেক হোল্ড করছে। 27টা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে, এলআইসি একাই 1.60% স্টেক হোল্ড করছে। তো এই শেয়ার হোল্ডিং প্যাটার্নটাও কিন্তু আমাদের মধ্যে কনফিডেন্সটাকে বিল্ড আপ করে কোম্পানিটা হোল্ড করার জন্য। দেখুন পি রেশিও কত 97 আছে, পিটা একটু বেশি আছে। দেখুন কোম্পানি কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করলে কিন্তু পি এরকমই থাকে। ঠিক আছে, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলে দেখা যায় 25.1 রয়েছে, যথেষ্ট ভালো রয়েছে। রিটার্ন অন ইকুইটি থেকেও কিন্তু ইনকামটা যথেষ্ট ভালো রয়েছে। কোম্পানি ফেস ভ্যালু 1 আছে, অর্থাৎ কোম্পানি কিন্তু স্প্লিট দেবে না। যেটা একটু আগে বলছিলাম, দেখুন টাইটান কোম্পানি 3,21,000 করোড় হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ। ইমিডিয়েট নিচে যে কোম্পানিটা আছে কল্যাণ জুয়েলার্স, তার মার্কেট ক্যাপ কিন্তু 34,000 রয়েছে। ঠিক আছে, তো এই কোম্পানি কল্যাণ জুয়েলার্সের প্রায় 10 টাইমস বড় হচ্ছে টাইটান। বুঝতে পারছেন তো? তাহলে আমরা কোন কোম্পানি নিয়ে আলোচনা করছি। দেখুন আমরা যদি কোম্পানিটার সেলস গ্রোথ দেখি, তাহলে 10 বছরে কত 15%, 5 বছরে 20%, 3 বছরে 24%, কারেন্ট ইয়ারে কিন্তু 27%। তাহলে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি সেলস গ্রোথ বাড়াচ্ছে মানে কোম্পানি কিন্তু বিজনেস বাড়াচ্ছে। সেলস গ্রোথ বাড়া মানে কিন্তু বিজনেস বাড়া। তো তার পাশাপাশি যদি প্রফিট গ্রোথ দেখি, 10 বছর 16%, 3 বছরে 24%, 5 বছর 24%, 3 বছরে 30%, কারেন্ট ইয়ারে কিন্তু 4%। অর্থাৎ কোম্পানির যে প্রফিট গ্রোথ, সেই প্রফিট গ্রোথও কিন্তু সেলস গ্রোথের সঙ্গে সঙ্গে বাড়ছে। তাহলে কোম্পানি বিজনেস ভালো করছে। দেখুন স্টক সিজিআর গ্রোথ দেখলে দেখা যাবে 10 বছরে 33%, 3 বছরে 10%, 5 বছরে 30%, 3 বছরে হচ্ছে 35%, কারেন্ট ইয়ারে কিন্তু 57%। তাহলে কোম্পানিটা 30%-এর ওপরে হচ্ছে তার স্টেক হোল্ডারদের কিন্তু রিটার্ন মানি দিয়েছে। যেটা আমি একটু আগে বললাম যে কোম্পানিটার কিন্তু অল টাইম যে রিটার্নটা দিয়েছে না কোম্পানিটা, সেটা কিন্তু 33% হারে কিন্তু রিটার্ন দিয়েছে অল টাইম 10 বছরে। এখানে তো 10 বছর শো করছে, আমি 10 বছরের কথা কিন্তু বলছি না। রিটার্ন অন ইকুইটি দেখলেও দেখা যাবে, দেখুন ইকুইটি থেকেও কিন্তু রিটার্ন কোম্পানিটা ভালোই বানাচ্ছে। 10 বছরে 24%, 5 বছরে 25%, 3 বছরে 25%, কারেন্ট ইয়ারে কিন্তু 31%। তো দেখুন আমরা এই কোম্পানিটার যতগুলো প্যারামিটার দেখলাম ততগুলো প্যারামিটার কিন্তু পজিটিভ রয়েছে। অর্থাৎ এই কোম্পানি নিয়ে কিন্তু চিন্তাভাবনা করা যায় লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। কারণ কোম্পানিটা মনোপলি বিজনেস করছে 1 নম্বর, কোম্পানিটা দেশের মধ্যে তো তার বিজনেস বাড়াচ্ছে এবং তার সাথে কিন্তু কোম্পানিটা বিদেশেও তার বিজনেস কিন্তু এক্সপ্যান্ড করছে। দেখুন আমরা যদি কোম্পানিটার 1 মাসের রিটার্ন দেখি, 6 মাসের রিটার্ন দেখি, তাহলে 6 মাসে কিন্তু 21% রিটার্ন দিয়েছে। তো এতটা রিটার্ন দেওয়ার পরে স্বাভাবিকভাবে এত বড় একটা ব্লু চিপ কোম্পানি, সেই কোম্পানিটা কিছুটা তো রেস্ট নেবেই, সেটাই বলতে পারেন। এছাড়া কিন্তু আদারওয়াইজ কোনো নেগেটিভ নিউজ কোম্পানিটার নেই। রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে, রেজাল্টটাও কিন্তু যথেষ্ট ভালো করেছে, আমরা রেজাল্টটা ফার্স্টেই দেখলাম। এই কোম্পানি কিন্তু স্যার চিন্তাভাবনা করা যায় লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যেখানে কিন্তু সেফলি আপনাকে কিন্তু একটা রিটার্ন কোম্পানিটা বানিয়ে দেবে। এই ছিল আলোচনা। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন। যদি ইনফরমেটিভ লাগে একটা লাইক অবশ্যই করবেন, কারণ আপনার লাইক কিন্তু আমার মোটিভেশনটাকে বাড়ায়। তার সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।